বিচার বিভাগই ছাত্রদের আন্দোলন দমাতে চেয়েছিল, এই বিচার বিভাগই ওটাকে আবার পুনরুজ্জীবিত করেছিল এবং তারাও ছাত্রদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এই প্রধান বিচারপতি। দেশবাসীকে ধন্যবাদ জানাই। আজকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতা অর্জিত হওয়ার পরে আজকে ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ আদালতে আজকে সেই সংস্কার এখনো সম্ভব হয়নি। সেই জন্য আজকে ছাত্র জনতা, আইনজীবী, সাধারণ মানুষের দাবি এই বিচারপতি সহ অ্যাপিলেট বিভাগের বিচারপতিগণ এবং যারা হাইকোর্ট বিভাগে দলীয় কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের অপসারণ ছাত্র জনতা দাবি করছে। সেই দাবিতেই আজকে এখানে আমরা জড়ো হয়েছি। আইনজীবীরা, সাধারণ আইনজীবীরা এখানে দাবি জানিয়েছে। আজকে ছাত্র সমাজ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এখানে তাদের প্রাণের দাবি বিচার বিভাগের সংস্কার, সেটির জন্য এখানে এসেছে এবং সেটি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে। আজকে তারা গোপনে তারা মিটিং করে তারা হাইকোর্টের কার্যক্রম চালাতে চেয়েছিল। ছাত্র জনতার প্রতিবাদে তারা পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি এখানেও ছাত্র জনতার আবারও একবার বিজয় হবে, বিচার বিভাগের সংস্কার হবে। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ, ছাত্র জনতার প্রতিবাদ অব্যাহত থাকবে এবং এটা চলবে এবং সেটা আমরা ইনশাআল্লাহ অন্যগুলি যেরকম আদায় করেছি, অন্যগুলি যেরকম রাষ্ট্র সংস্কার হয়েছে, এখানেও বড় ধরনের সংস্কার আমরা চাই এবং সেটা সম্ভব হবে। সেজন্য সকলের অবস্থান থেকে এই দাবি অব্যাহত রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে যদি আরেকটি প্রশ্ন করি যে আওয়ামীপন্থী আইনজীবীদের বিশাল বড় একটা চেইন, এই চেইনটা কি প্রধান বিচারপতি অপসারণের মাধ্যমে ভাঙতে পারবে বলে মনে করেন? ছাত্র জনতার কাছে কোনো জিনিসই অসম্ভব নয়, সেটি অলরেডি সেটা প্রমাণিত হয়েছে। ইনশাআল্লাহ সামনের দিকেও সেটা প্রমাণিত হবে এবং তারা ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা কিন্তু পালিয়েছে, তারা মিটিং করতে পারেনি এবং এটাই প্রমাণ করে যে তাদের আসলে এখানে অবৈধভাবে থেকে ছাত্র জনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ তারা আর পাবে না। এবং আমরা চাই সবার স্থান থেকেই এই সকল দালালদের, এ সকল চাটুকরদের প্রসারণের জন্য যার নিজ নিজ জায়গা থেকে তারা কি করবে, তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে এবং এর মাধ্যমে আমরা একটি সুষ্ঠু এবং স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ বিচার বিভাগ, যাদের মাধ্যমে সাধারণ মানুষ বিচার পাবে। এদের মাধ্যমে সাধারণ মানুষ জিম্মি ছিল, ওটা সিন্ডিকেট তারা তৈরি করেছিল, তারা এক দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বিচার করত। আমরা সেখানে কোনো ন্যায় বিচার পেতাম না। আমরা আশা করি ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিচার পাবে সর্বোচ্চ আদালত থেকে।